তাহলে উম্মতের কাজ হচ্ছে কল্যাণের দিকে আহ্বান করা, উম্মতের কাজ নয় নেতৃত্বের কোন্দল তৈরি করা। কথা বুঝতে পারছি? উম্মতের কাজ হচ্ছে কল্যাণের দিকে আহ্বান করা। আপনি একটু চিন্তা করেন, আজ বা গতকাল বা কয়দিনে আপনারা যা শুনেছেন ঢাকাতে, দেখছেন না কিছু কিছু নিদর্শন আমাদের চোখের সামনে আসছে। এই লোকগুলো একটা সময় তাবলীগের জন্য বের হতো, প্রচারের জন্য বের হতো। তখন কিন্তু কেউ কাউকে মারে নাই, মারছিল, কেউ কেউ আঘাত করে নাই, বরং তারা একরামুল মুসলিমিন নাম দিয়ে তারা এক অপরকে সম্মান করত। কিন্তু এখন কেন তাদের মধ্যে এই কুন্দল হলো বলতে পারবেন? একমাত্র কারণ হচ্ছে নেতৃত্ব এবং কুন্দল, আর কিছু না। নেতৃত্বের কুন্দল আর কিচ্ছু না। কে কার নেতৃত্ব দিবে, উনি কেন নেতৃত্ব দিবে, ভারত থেকে কেন দিবে, বাংলাদেশ থেকে কেন দিবে, একে অপরের বিরুদ্ধে লেগে গেছে নেতৃত্বের কুন্দলের কারণে। যদি সবাই একমুখী হইতো তাহলে নেতৃত্বের কুন্দল আসতো না। আজ আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, যে আমরা কেউ এই কেন্দ্রিক, কেউ এই কেন্দ্রিক, কেউ এই দল কেন্দ্রিক, কেউ দল কেন্দ্রিক। দলের ভিতরে হইলে ভালো, দলের বাইরে হইলে ভালো নাই, যত ভালোই হোক তিনি সবচেয়ে খারাপ। এই জাতীয় টেন্ডেন্সিটা বেরিয়ে আসতে হবে। দল যদি কেউ করে, সংগঠন করে, আমরা তার বিরোধী বলছি না। সংগঠন যদি হয় দাওয়াতের উদ্দেশ্যে, তো এটা বৈধ, কোনো সমস্যা নেই। আর সংগঠন যদি হয় পার্থক্য করার জন্য, কে কে কাকে ভালোবাসবো আর কাকে ভালোবাসবো না, এটা শরীয়ত অনুমোদিত না, এটা হারাম। এই সংগঠনকে শরীয়ত অনুমোদিত না। এই আমার বক্তব্য আমি নিজ থেকে বলিনি। বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ, তার একটা গ্রন্থ আছে হুকমুল ইন্তিমা ইলাল আহজাব ওয়াল জামাআত, বিভিন্ন দলের দিকে নিজেকে সম্পৃক্ত করা যাবে কিনা এই মাসআলাটা একটা বই আছে। সেই বইতে তিনি উল্লেখ করেছেন, দল করার জন্য, সংগঠন করার জন্য একটা শর্ত হচ্ছে, বড় শর্ত হচ্ছে এইটার কারণে ভালোবাসা এবং মন্দ বাসা নির্ভর করবে না। আপনি ভালোবাসবেন এটার কারণ নয়, আপনি ভালোবাসবেন কে কত দিনের জন্য খেদমত করতে পেরেছে। একজন মানুষ আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত কতটুকু দিতে পেরেছে। আমাদের সামনে বিশাল উম্মত শিরকে লিপ্ত রয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের সামনে বিশাল উম্মত বেদাতে লিপ্ত রয়েছে। এই বিশাল উম্মতের দিকে না তাকিয়ে আমি নিজেদের দিকে হানাহানিতে লিপ্ত রয়েছি। একে অপরের 14 গোষ্ঠী উদ্ধার করতে নেমেছি। কেন আমাকে আমি দাওয়াত পাইনি, অমুকে কেন দাওয়াত পেল, কেন অমুকে তো আমার পছন্দ হচ্ছে না, ও কেন এটা করলো, অমুকে কেন গেল, অমুক কেন গেল না, এই নিয়ে ঝগড়া যাচ্ছে। সুবহানাল্লাহ, ওখানে গেলেই কি হবে আর না গেলেই কি হবে? এরা কোনোদিন আমাদের কোনো উপকার করে দিবে না, এরা কোনোদিন আমাকে কিছু উপকার করবে না। আর যারা মনে করছেন যে বিভিন্ন রকমের কোনো রকমের একটা দল করে কোনোভাবে ক্ষমতায় যাব, ওরা বিভ্রান্তিতে লিপ্ত আছেন। ওভাবে ক্ষমতায় যেতে পারবেন না, থাকতেও পারবেন না। আপনার পায়ের নিচে মাটি কতটুকু ভালো করে দেখুন, কিভাবে ক্ষমতায় যেতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। তিনি যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছেন, কোনো নির্বাচন লাগেনি, কোনো ক্যাম্পিং লাগেনি, মানুষের থেকে কোনো ইয়ানত উসুল করা লাগেনি, কোনো কিচ্ছু করা লাগেনি। কি লাগেছে? ঘরে ঘরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমান ঢুকিয়ে দিয়েছেন। রাসূলের নেতৃত্ব কর্তৃত্বের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা সবাই একমত হয়ে গেছে। আর সেখানে রাসূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি হচ্ছেন একচ্ছত্র মদিনার অধিপতি ছিলেন এবং তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। এটা এই জন্য হয়েছে, মানুষ সবাই আল্লাহ এবং রাসূলের আনুগত্যের দিকে নিজেদেরকে নিয়ে গেছে। আর যখনই ব্যক্তি কেন্দ্রিক ওয়ালা আসবে, ব্যক্তি কেন্দ্রিক ভালোবাসার কথা আসবে, ব্যক্তি কেন্দ্রিক কুন্দলের কথা আসবে, তখনই দেখবেন যে ভাগ হচ্ছে, কোনো এই ভাগ বন্ধ করার কোনো উপায় নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন, কেউ যদি বলে আমি শাকিলি, আমি কারকান্দি, শাকিলি কারকান্দি বুঝছেন ওই এলাকার নাম, শাকিল এলাকা, আমি কারকান্দি এলাকার নাম। ধরেন এটা এরকম, আমি বাঙালি, আমি পাকিস্তানি, আমি ইন্দোনেশি, এই জাতীয় ভাগ যদি কেউ করে, হ্যাঁ, দেশের জন্য ভাগ হয়ে যায়, দেশের ঐক্য করি, আমি দশের ঐক্য করি, আমার এলাকার ঐক্য করি। কোন মানুষ আছে রাজনৈতিক বুলি হিসাবে চলে, রাজনৈতিক বুলি হিসেবে ভালোই চলে। আমরা সিংড়াই এলাকার মানুষ, আমরা আমাদের দেশকে সোনার টুকরা পরিণত করব, এই সিংড়াই এলাকার এই হবে সে হবে, এগুলি বললে আপনার গায়ে আগুন ধরে যাবে। তাড়াতাড়ি করে ভোটটা তারে দিয়ে দিবেন। এটা সম্ভব, অসম্ভব কিছু না। কিন্তু ইসলামে এটা চায় না। আপনি বলবেন এটা ইসলাম, এটা চায়। সিংড়াই তো ভালোই আছে, নাটোরের অবস্থা তো ভালো নেই, তারাও তো আমার ভাই,
তাদের ব্যাপারে আপনার কি দৃষ্টিভঙ্গি আছে? এটা কি করতে পারবেন? এটা তো পরের কথা, এর আগে আপনি এটা বলবেন, কি বলবেন যে আমরা তো দ্বীনের উপর আছি, আমাদের একটা বিশাল গোষ্ঠী শিরকে লিপ্ত আছে, এই দেশে এখনো মুসলিমদের মধ্যে 80% লোকে শিরিক করে। সত্য যদি বলে থাকি ভালো করে তাকিয়ে দেখেন, যারা জানে না এদের বিশাল গোষ্ঠী কিন্তু শিরকে লিপ্ত রয়েছে। চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট পর্যন্ত রাস্তার আশেপাশে যে সমস্ত মাজার আছে, এগুলি কি কম? এগুলি কেন তৈরি হয়েছে? এগুলি সবগুলি তৈরি হয়েছে জাহালত, মূর্খতার কারণে, দ্বীন সম্পর্কে অজ্ঞতার কারণে, তাওহীদ না জানার কারণে, সুন্নাহ না জানার কারণে। এরা তৈরি হয়েছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে, এটা তারা কোনোদিন শিখে নাই। এটা শিখে নাই, না শিখার কারণে ঐক্যের জন্য ভিন্ন রকমের ঈদ ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। আমাদের নিকট দুইটা ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, এই দুইটা আমরা উদযাপন করি। কিন্তু যখন দেখেছে তথাকথিত কিছু লোকেরা যে না, এইভাবে তো আমাদেরটা হচ্ছে না, এটা মুসলিমদের ঈদ হয়, তখন তারা চেষ্টা করলো যে একটা ঈদ বানাইতে হবে যাতে করে সমস্ত বাঙালি একসাথে হয়। সেটা বানাইছে কোনটা বলেন তো? হ্যাঁ, ঈদ মিলাদুন নবী না, সব একসাথে হয় না। ওরা হিন্দু মুসলিম সব একসাথে করতে চায়। পয়লা বৈশাখ, বুঝতে পারছেন? পয়লা বৈশাখ হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদী ঈদের দিন। মুসলিম কোনদিন সেটা পালন করতে পারে না। তারা মনে করছে যে এর মাধ্যমে ঐক্য করে তারা কিছু একটা করবে। এর আগে আপনারা দেখেছেন মোমবাতি জ্বালায় একে ঐক্য করেছে, বিশাল বিশাল পতাকা বানিয়ে ঐক্য করেছে। এগুলি ইসলামের ঐক্যের বিষয় নয়। ইসলামকে নিয়েই আপনাকে ঐক্য করতে হবে। যার মধ্যে আল্লাহর তাওহীদের আনুগত্য নেই, আল্লাহর তাওহীদের কিছু নেই, যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নেই, যার মধ্যে শিরিক এবং মুশরিকদের থেকে বিমুক্তি ঘোষণা নেই, তার সাথে আপনার ঐক্য হইতে পারে না, কারণ তিনি এখনো মুসলিম হন নাই। মুসলিম হিসাবে ঐক্য আপনার থাকবে যদি আপনি এই কাজগুলি করতে পারেন। এই হচ্ছে প্রথম কথা। এই জন্য যারাই আপনাকে এরকম কিছু আহ্বান করে, অচিরেই আসবে, এই বছর না আগামী বছর আসবে আপনার কাছে, জনপ্রতিনিধিরা হতে আসাইবে। আপনি তাকে বলবেন আপনি ইসলামের জন্য কি কি করবেন একটা লিস্ট দেন। এমন কিছু বলবে আপনাকে যে আমি দিনে রাতে আপনার থেকে এই কমাই দিব, ওই কমাই দিব, 10 টাকার চাউল খাওয়াবো, কত কথা বলবে। বলে এগুলি চাচ্ছি না। ইসলামের জন্য কি করবেন? মাজারগুলি কি ভাঙ্গার ব্যবস্থা করবেন? আমার এলাকায় অনেকগুলো মাজার আছে, পারবেন ভাঙতে? আপনাকে ভোটটা দিব, দেখবেন উনি আপনার কাছে আসবে না। কারণ তারা ভালো করে জানে যে আমাদেরকে অন্ধকারে রেখে তারা দেশ চালাতে ভালোই পারবে। আমরা যেন কিছুই বুঝি না এরকম অবস্থায় তারা জানে। আমরা এখন দুনিয়াদার হয়ে গেছি, আমাদের কি দিবে, কত চাকরি আমরা পাবো এই চিন্তায় টেনশনে আছি। অথচ আমাদের সালফে সালেহীন তারা চাকরির ভয়ে পালিয়ে যেতেন। ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি চাকরি দিবে এই ভয়ে তিনি এই পালিয়ে গিয়ে মারা গেছেন, যে চাকরি আমি নিব না। আর আমরা কারণ চাকরি দিলে আপনাকে বাধ্য করা হবে বিভিন্ন অন্যায় কাজে।